তো এখন আমরা এই সবার উদ্দেশ্য আমরা ভুলে গেছি, জানি না কি উদ্দেশ্য সবার দেওয়া ছিল। উদ্দেশ্য প্রথমে করা লাগে আকিকা সম্বন্ধে, নাকি আকিকা সম্বন্ধে কিছু দিনের কথা কিছু একসাথে বলা হলো, মানে এই কারণের জন্য ডাকা হয়েছে। তো আকিকা হলো একটা সুন্নাহ, একটা দামি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেন সপ্তম দিনে তাদেরকে আকিকা করে দিয়েছিল, সুন্নতে মুআক্কাদা। মানে সন্তান যে আল্লাহ আমাকে দিলেন, এটা কত বড় নিয়ামত, রহমত। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই কাজটা করা লাগে। কিন্তু আমরা সমাজে দেখি অনেক মানুষই করে না, সক্ষম থাকা সত্ত্বেও করে না। এই সুন্নাহটা মানে বিলুপ্ত, ওরকম নাই। এই সময় আমাদের গ্রামে কিন্তু অনেক মানুষ করে আলা দিছি, এই গ্রামে তো ওরকম একটা নাই। আমরা যেন আমাদের সন্তান সন্ততির জন্য আমরাও যেন করতে পারি, সেই তৌফিক আমাদের আল্লাহ তাআলা দিন। সবাই বলে না আমিন। বলছিলাম যে নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রহমত কি জিনিস? যে যেমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আমলের কারণে জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতে যাইতেছে, আর সে মনে মনে ভাবতেছে যে আমার আমলে আমাকে জান্নাতে নিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বললেন ওকে ধর। কিভাবে তার আমলে জান্নাতে যায়? তো প্রেসার করলো, ধরার পরে বললো যে সারা জীবনের যত নেক আমল আছে এক পাল্লায় রেখে দাও, এবং আমি যে পৃথিবীতে হাজারো নিয়ামত দিয়েছিলাম একটা চোখের একটা নিয়ামত একটা পাল্লায় দাও। দিল, কিন্তু চোখের পাল্লা বাড়ি, তাহলে তো জান্নাতে যেতে পারে না। দেশের নিয়ামত কত দাম। আল্লাহ যদি রহমত না করেন কেউ জান্নাতে যেতে পারবে না। সায়াতি জামানুন আলা উম্মতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে ইহবুনুল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস, পাঁচটা জিনিস মহব্বত করবে এবং পাঁচটা জিনিস তার সাথে ভুলে যাবে। পাঁচটা জিনিস মহব্বত করবে আর পাঁচটা জিনিস তার সাথে ভুলে যাবে। ইহবুনুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তার দুনিয়ার প্রতি মহব্বত করবে এবং আখিরাতকে ভুলে যাবে। এই দুনিয়াতে কোনো সেই থাকার জায়গা না, এর মানুষ ভুলে গেছে। আখিরাত হচ্ছে অনন্ত জীবন, সে জীবনে কোনো শেষ নাই, এর মানুষ বোঝেই না। দুনিয়ার প্রতি আসক্ত মানুষ। আমরা যে সম্পদ অর্জন করি, এই সম্পদ আমার কতটুকু কাজে দেবে আখিরাতের জন্য, এটা বাইরে দেখছি কি? কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মানুষের জন্য ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র সুস্থ অন্তর নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে। সুস্থ অন্তর অন্তর তিন প্রকার। তিন প্রকার। এক প্রকার অন্তর হয়েছে বেমারি, আর এক প্রকার অন্তর হয়েছে সুস্থ ভালো, আর একটা হয়েছে মৃত। যে অন্তর বেমারি তার চিকিৎসা আছে নাকি? আর বেমার হলে চিকিৎসা হয় না? কিন্তু মারা গেলে তার চিকিৎসা আছে কি? নাই। যে অন্তর মরে গেছে তার কোনো চিকিৎসা নাই। যার অন্তর বেমারে ভুগতেছে তার চিকিৎসা আছে, আর যার সুস্থ অন্তর তার তো কোনো প্রয়োজন নাই, সে মুমিন। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কেবলমাত্র সুস্থ অন্তর নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে সে ছাড়া আর কোনো কাজে লাগবে না সম্পদ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ثم لا ينصرون।
তোমরা সেই দিন থেকে ভয় করবে যেদিন কোনো মানুষের উপকার করতে পারবে না, কোনো মানুষের উপকার করতে পারবে না, এবং কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। কেউ বাচ্চা এবং তারা একে অপরের প্রতি দৃষ্টিগোচর করা হবে, চিনবেন। يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه অপরাধীরা চাইবে সেদিন আযাব থেকে বাঁচার জন্য তার সন্তানকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। কি হবে? সন্তানকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে, যাতে আমি বাঁচি নাকি, বাঁচার জন্য। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, এবং তার স্ত্রী ও তার ভাইকে দিতে চাইবে নিজে বাঁচার জন্য। এবং তার জ্ঞাতি গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, আত্মীয় স্বজন। কত মানুষের বংশ খুব বড় থাকে, বড় বড় নেতা থাকে, তাদের ভয়ে তাকে কিছু করা যায় না, আছে না? অগণমতে বড় বড় মানুষ আছে, কিছু কাজ করছে না। আর যদি কোনো বিপদে পড়ে তাকে সবাই উদ্ধার করে নিয়ে যায়, যায় না? আত্মীয় স্বজন টাকা পয়সা আছে, গুপ করে ছাড়া নিয়ে গেল, কেউ কিছু বলতে পারে না। সেদিন আল্লাহ কথা বলেছেন যে তার জ্ঞাতি গোষ্ঠী যত আছে তাও সে দিতে চাইবে সেই আগুন থেকে বাঁচার জন্য। এবং এক পর্যায়ে সে পৃথিবীর সব পৃথিবীর চাইবে আযাব থেকে বাঁচার জন্য, বাঁচা যায় কিনা। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, এটা তো আগুন, প্রচলিত আগুন, নাজায়াতুল লিশাওয়া, যা মাথার চামড়া খসিয়ে নেবে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন কেন হবে? ওয়ালা তাজিরু মুজিরাতান বিজরা উখরা, কেউ কারো বোঝা কেউ অন্য মানুষের বহন করবে না। কব একে বোঝা একে বহন করবো না। আচ্ছা বলুন তো দেখি, কারো কারো ফিঙ্গার অন্য মানুষের সাথে ফিঙ্গার মিল আছে না? আছে? নাই। আমার যদি 10টা আঙুলের ফিঙ্গার 10টাই আলাদা আলাদা, এখন একটা আঙুল যদি ফিঙ্গার লক করে মোবাইল অন্য ফিঙ্গার খুলে, এটাই একটা উদাহরণ। কেউ কারো বোঝা নিবে না যখন ফিঙ্গারে মিল নাই। বুঝছেন কথা না? যখন ফিঙ্গারে মিল নাই তখন কেউ কারো বোঝা বহন করবে না। কাল্লা, কখনো নয়, রেলিহান আগুন, প্রচলিত আগুন, নাজায়াতুল লিশাওয়া, যা মাথার চামড়া খুশি দিবে। জাহান্নাম তাদের আহ্বান করবে, ডাকবে। কোথায় সে পিঠ ফেরানেওয়ালা, মুখ ফেরানেওয়ালা? সে কোরআনের কথা শুনতো না, আল্লাহর কথা শুনতো না, শুনতো শুধু এই গান বাজনা বহুরূপে শুনতো, ওই কোরআনের মজলিসে আসতো না সে। বলুন তো দেখি, এই পৃথিবীতে একটা বস্তু হেদায়েত দিতে পারে, একটা কিতাব, কিতাবের নাম কি? কোরআন। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, অন্য কোনো জিনিস হেদায়েত নাই। কিন্তু এই কোরআনের মজলিসে মানুষ আসে কি? মানুষ হেদায়েত থেকে দূরে। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত জোর করে দিবেন না, আমি তুমি গ্রহণ করো, তোমার সামনে আছেন, তুমি চাইলে গ্রহণ করো, চাইলে না করো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সে ঈমান গ্রহণ করুক, আর যে চায় না করুক, তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ তাআলা মানুষকে বহুত দুর্বল করে বানাইছে। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল বস্তুটাকে, দুর্বলতার পর আবার তোমাদেরকে শক্তিশালী করেছেন। মানুষ একটা সময় দুর্বল ছিল, ছোট, শক্তি ছিল কি? আল্লাহ শক্তিশালী করে দিলেন।
আবার শক্তিশালী করার পর মানুষকে আবার বিরুদ্ধ অবস্থা উপনীত হয়, দুর্বল হয়ে যায়, হয় না তাই? এই যে হয়ে গেছে। মানুষের দুইটা জিনিস মানুষ স্থায়ী হয় না, যৌবন আর শক্তি কোনদিন স্থায়ী না। যৌবন আছে একদিন থাকবে না, শক্তি আছে একদিন শক্তি হারিয়ে যাবে, স্থায়ী না। দুনিয়ার কোনো কিছুই স্থায়ী না। বলুন তো দেখি, আল্লাহ তাআলা মানুষকে কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা বেশি জাহান্নামে দিলেন? পাবেন বলতে? এটাও কবার না, কি বলবো তুমি? ওইটা কাম করলি কতটুকু গুনাহ আল্লাহ নামাজ রোজা নাই, সেটা হলো শিরক, শিরকের গুনাহ। সেটা আল্লাহর সাথে কাউকে শরীক করে, এই গুনাহ আল্লাহ তাআলা কোনো মতেই মাফ করেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে কোনো কিছুকে শরীক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। চাইলে অন্য অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করতেও পারে, কিন্তু শিরক করে আল্লাহ ক্ষমা করবো না, এটা অপশন। হ্যাঁ, হবে না। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম, জান্নাত সে পাবো না। যারা আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছে, আল্লাহ ব্যাপারে অন্য কেউ তার পারে বলে বিশ্বাস করা। আল্লাহ পরে তো আমাদের বুজুর্গ তো কম না, এমনি বড় একটা ক্ষমতা আছে। কেউ আছে তার কাছে সন্তান চাইলে সে সন্তান দিতে পারে। কিভাবে? সেটা একটা উসিলা, আর উসিলা লাগায় না, এই উসিলা মানে আল্লাহর সাথে শরীক করলো, সে কিছু দিতে পারে না। আচ্ছা, গণকে মানুষের ভাগ্য গণনা করে না, ও নিজের ভাগ্য কে সেটা জানে না, এটা কথা হইলো। একটা লোক এক গ্রামের মধ্যে ঢুকছে, মানুষের হাত দেখে আর ভবিষ্যৎবাণী করে। ওর মধ্যে হয়তো একটা যুবক, সে চালাক, ওর হাত দেখাচ্ছে, বলেন তো দেখে আপনি আমার হাতে কি আছে? কত বিরাট ফাড়া আছে। কেউ বলে না, আমি তো মানি না, কিসের ফাড়া আছে? কয় তুমি মানো না? এক বুজুর্গ ব্যক্তিকে তুমি অপমান করো, বলে হ্যাঁ মানি না। মানে করতে করতে ওই বুজুর্গ ওকে বদদোয়া দিল, তোমার হাত মোলা হয়ে যাবে, আমি কিন্তু অভিশাপ দেই। যুবক বলে এখন অভিশাপ দেয়, হাত মোলা হয় না। এই কয়ার এই বুজুর্গকে পুরা মার। লাস্টে বললো, তুই যে মানুষের হাত গণনা করিস, তোর ব্যাগে আজকে মার আসে, তুই তোর জানাস না, তার কিসের গণনা করিস তুই? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এক সেকেন্ড পরে কি হবে কোন সৃষ্টিকর্তা জানে না, কোন মানুষ জানে না। যারা আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করে, অন্য কিছুকে বিশ্বাস করে, আল্লাহ ব্যাপারে অন্য কেউ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ফালতায়াহু বিল আযাবি শাদীদ, তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ করো, কঠিন আযাবে নিক্ষেপ করো। قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلوا السبيل। তখন সঙ্গে বলবে, খাওয়া পাইলহু রব্বানা মা আতকাইতুহু ওয়ালাকিন ফি দালালিন বাঈদ। তখন শয়তান বলবে, আচ্ছা পৃথিবীতে যত অন্যায় কাজ করে শয়তানের প্রবচনা, শয়তানের ধোঁকা না, শয়তান ধোঁকা দেয়। এই শয়তানের নাম কি জানেন? শয়তান কারীম। মানুষের সঙ্গে থাকে, সবসময় সঙ্গে থাকে, আর মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ওরও মৃত্যু হয়। এই শয়তান তাদের সঙ্গে করবে, কারীম মানে সঙ্গে থাকে। সে বলবে, শয়তান আল্লাহকে বলবে, হে আমার রব, আমি তো তাদেরকে কোনো ধোঁকা দেই নাই, বরং তারা নিজেরাই তো ধোঁকা দিয়ে চলেছে, নিজেরাই ধোঁকা খাইছে, আমি তো ধোঁকা দিই নাই। আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন?
লা তাখতাসিমু আলাইয়া, তোমরা আজ ভাগ বিতরণ করো না, ঝগড়া করো না। ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল গায়ব, আমি তো তোমাদেরকে পূর্বেই সতর্ক করে দিয়েছিলাম, তোমরা তো মানো নাই। উভয় অপরাধী, শয়তান মানুষ উভয় অপরাধী, মানুষ শয়তান আর জিন শয়তান। শয়তান কয় প্রকার? দুই প্রকার, মানুষ শয়তান আর জিন শয়তান। ইস্তাহওয়াযা আলাইহিম শয়তান, শয়তান তাদের গায়ের মধ্যে প্রবেশ করে। ফানজাহুম যিকরাল্লাহ, শয়তান মানুষের আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে রাখে। উলাইকা হিজবু শয়তান, তারাই তো শয়তানের দল। সেটা কি করবে? ঝগড়া করবে। আল্লাহ কি বলবেন? আজ ঝগড়া করো না। মা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলতেছেন আমার কথা কি কোনো পরিবর্তন নাই। ওয়া মা আনা বিযাল্লাবিল লিল আবিদ, আমি আমার বান্দার প্রতি বিন্দুমাত্র জুলুমকারীও নই। আল্লাহ মানুষ এমনি এমনি জাহান্নামে দিবেন না, তার কিসে দিবে? কর্মফলে। কিসে দিবে? কর্মফলে দিবে, এমনি দিবে না। জুলুম আল্লাহ করবেন না। ইয়াওমা নাকুলু জাহান্নাম, আল্লাহ বলতেছেন আমি সেদিন জাহান্নামকে বলবো হালেন তালা, তোমার কি পেট ভরেছে? জাহান্নামকে আল্লাহ কি বলবো? হে জাহান্নাম, তোমার কি পেট ভরছে, উদর ভরছে? ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আরো বেশি বেশি আছে কি? জাহান্নাম কথা বলবে বেশি বেশি আছে কি? গতি কি? আল্লাহ বলেছেন তোমার জ্ঞান অর্জন করো, এলেম হাসিল করো, জ্ঞানীদের সাথে থাকো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যে জানে তাকে জিজ্ঞাসা করে নাও, এলেম বাড়বে। একলা কি কোনো শিক্ষা করা যায়? প্রস্তাব করতে হয় নাকি? আমরা ওস্তাদের কাছে পড়ি নাই, 16-17 বছর পড়ছি, বিভিন্ন ওস্তাদের কাছে যাবেন, কার মধ্যে কি জ্ঞান আছে বলা যায় কি? যায় না। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলো যে জানে আর যে জানে না সমান না? সমান। রাত আর দিন সমান না, অন্ধকার আলো সমান না, সমান কি? জীবিত এবং মৃত সমান না। জ্ঞানের কত দাম! প্রথম আল্লাহ তাকে কি দিয়েছেন? একরা, পড়ো। তারপরে ফের একরা, বোঝো। আবারও একরা, আমল করো। আবারও একরা, প্রচার করো। তুমি নিজে যা বুঝলা সেটা প্রচার করে দাও, আর অন্য মানুষ আসুক নাকি আর শুনুক। সেটা কি ভয়াবহ অবস্থা হবে। আমরা যেন ভালো মানুষের সাথ ধরি নাকি? নাকি কিন্তু মুশকিল আছে। আল্লাহ বলবেন সেদিন তোমরা যাদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে, উপর করে নিক্ষেপ করবো। তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, আতাআল্লাহ ওয়া আতাআর রাসূল, আমরা যদি আল্লাহ তাআলার কথা মানতাম বা রাসূলের কথা মানতাম, আজকে এই অবস্থা হতো না, জাহান্নামবাসী হতো না। তারা আরো বলবে ক্বালু রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল, আমরা আমাদের নেতৃবর্গ বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম। নেতা কিন্তু স্লোগান নাম আছে, আমার নেতারা পবিত্র, চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই নেতা কামড়, হ্যাঁ, নেতা দেখুন, নেতা গেছে জাহান্নামে, অনুসারে কোনে যাবো? ওই জাহান্নামে জ্বালাবো, স্লোগান দিছে। তারা বলতেছে, কি বলতেছে? হে আমার রব, নিশ্চয় আমরা আমাদের নেতৃবর্গ বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, ফাআদাল্লুনা সাবিল, এরাই তো আমাদেরকে আল্লাহর পথ থেকে সরায় দিয়েছিল। এরা বলবো, কি বলবো? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, যেহেতু এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তুমি তাদেরকে ডাবল আযাব দাও। ওয়াল আনহুম লানান কাবীরা,
আর বেশি বেশি করে লানত করো। যাদের অনুসরণ করছে যাদের পথে ওরা আগে জাহান্নামে গেছিলাম, এরা বলতেছে যে ওরাই তো আমাদের পথ প্রশ্ন করেছিল, ওরাও জাহান্নামে গেছে, ওকে কথায় চলছি, ওপরে ডাবল ডাবল আযাব দেন। তারপরে কথা আছে আল্লাহ তাআলা কাউকে ছাড় দেবেন না, সবাই জাহান্নামে ভোগ করতে হবে। তাই তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পাঁচটা জিনিস মানুষ মহব্বত করবে, পাঁচটা জিনিস মানুষ ভুলে যাবে। এক নম্বর, মানুষ দুনিয়াকে মহব্বত করবে এবং আখিরাতকে ভুলে যাবে। দুই নম্বর, মানুষ সম্পদ অর্জন করবে, হিসাব করাকে ভুলে যাবে, যাকাত দেবে না, নামাজ পড়ে ঠিকই যাকাত দেয় না। অত আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নাকি এরকম শুনছেন না? কোরআন আয়াত। যাকাতের ক্ষেত্রে সক্রিয় নাই মুমিনদের গুণ, তারা যাকাত প্রদানে সক্রিয়, মুমিন হতে পারবেন না যদি যাকাত না দেন। সালাত আছে কিন্তু যাকাত নাই, সালাত আছে কিন্তু ধৈর্য নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। অনেক নামাজীকে দেখা যায় তারা নামাজ পড়ে কিন্তু ধৈর্য রাখে না, কেসাও করে, আছে না? অনেক নামাজি আছে খেতের আইল ফেলে, আছে না? আছে। অত আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, নিশ্চয় যারা সালাতের ক্ষেত্রে নিয়মিত। এর নিয়মিত অর্থ আপনি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না, নামাজ সারাদিন 24 ঘন্টা। তখন বলবেন যে 24 ঘন্টা কিভাবে নামাজ পড়ে, আছে না? আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি যদি কাউকে অল্প কম দেন নামাজ নষ্ট করলেন, নামাজ নষ্ট করে দিলেন। ঝগড়া বিবাদ করলেন, মিথ্যা কথা বললেন, ওমর নামাজও চালাই আছেন। আর ফতোয়া দেয় নামাজি তো মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর মনে মনে ভাবে একদিন হবই, নামাজ তো চালা আছি, আর কি করবে, নামাজ পড়ে আসি তো অসুবিধা নাই, আর ওর নামাজ নষ্ট করতেছে। কিয়ামতের দিন মানুষ পাহাড় সমান নেকি আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু সামনে দিয়ে দেখবে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। একজন এসে বলবে আমি দুনিয়া থাকি তোমার কাছে কিছু টাকা পাইতাম, দেও নাই, দাও। আর একজন এসে বলবে আমার সম্পদ তুমি অন্যায় ভাবে বক্ষণ করেছিলাম, দাও। আর একজন এসে বলবে তুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম, জেল কাছে দাও। এরকম বলে দিতে দিতে পিছনের চা দেখবে নাকি পাহাড় সমান ছিল, সব পাবেন, তাও মানুষ আসতেছে। এখন কি দেবে? এখন যে সামনে দাঁড়াবে পাওনাদার, সে বলবে তুমি তো কিছু, তোমার কাছে কিছু নাই রে, আমল তো নাই, আমার গুনাহগুলো তুমি দাও। এভাবে নিতে নিতে তার পিছনে গুনাহের পাহাড়। নাম শুনলেন ঠিকই, সব অধিক সব ছিল কিন্তু এখন সব নাই, স্যার। চিন্তা করছেন? আমরা প্রতিটি কাজ আমরা সাবধানতা ভাবে অবলম্বন করি। নামাজের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু ফিরতে এসে বুঝি মিথ্যা কথা বলে, গুনাহ পেশা কথা বলে, তাহলে আউরু পেছনে কথা কয়। এখন আসা জিজ্ঞাসা করল যে আমি কোন জায়গায় যাবো, রাস্তাটা দেখা দেন, ও পেছনে দিল, কয় মিনিট যাবো, হ্যাঁ একটা পেছনে দিল, ওর হাতে কিছু রাগ আছে,
যাওয়ার পরে তারা বলা বলি করে লাগা দিছি না বুঝবো নি যা রাস্তা এটা না এই বিলে আর আমাদের মধ্যে করে পরে ইজাকা না বুঝবো ইজাকা নাস্তাইন তোমারই ইবাদত করে তোমারই সাহায্য দেয় আর বাইরে এসে তাহলে কি শেষ কায়েম আছে কায়েম নাই আমরা আল্লাহ বলছেন কোন উল্লেখ আছে বলছে না তোমরা মানুষের সাথে সবার ভালো কথা বলো সুন্দর কথা বলো আর তোমরা যে দিনের দাওয়াত দিবে তাও ভালো কথা বলো চাহে মানুষ আর চাহে না মানুষ তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো হিকমার সাথে এবং সুন্দর সুন্দর কথা বলা। আপনি কথা খারাপ পান কি কথা ঠিক আছে না ঠিক আছে কিন্তু মানা রাখবো এগুলো কোরআনের কথা। আমরা অনেকে কত সময় এক ফসলা দিয়ে দিই কি ফসলা যখন নামাজ পড়ে না ও জাহান্নামে কত মানুষ পড়ে এটা কোয়া যাবে না হারাম কেন বলবেন এই কথা আল্লাহ কোথায় কাকে কে দিব আল্লাহ ভালো জানে আমি তো গায়ে জানি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম হে ইমানদারগণ তোমরা নিজেদের খবর নাও। তুমি কারো পক্ষে যদি এভাবে আঙ্গুল করো মনে রাখবা তিনটা আঙ্গুল তোমার দিকেই আছে না নিজের দিকে তাকাও কোন কাজে অহংকার করা যাবে না এবারতে অহংকার করা যাবে না যে আমি বুঝবো আমি পুরা ওলি আল্লাহ হয়ে গেছি আমার মতো কেউ নাই এবারও মনে যাবে না। বড় ভয় থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আল্লাহ আমাদের রব। আপনি নিজেকে নিজে বড় মনে করবেন এটা হবো না এটা নিজেকে নিজে বড় মনে করেছিল ইবলিস জানেন না কি বলেছিল আনা খায়রুম মিনহু আমি আদমের থেকে শ্রেষ্ঠ খলাকানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আর তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে আদম আগুন শ্রেষ্ঠ অহংকার আল্লাহ বলো জানেন তুমি আল্লাহর হুকুম মানো না ইবলিসের নাম ছিল প্রথমে মারাউন ফেরেশতাদের সর্দার এত ইবাদত করেছিল তার মধ্যে কেউ ইবাদত করতে পারেনি এত বড় আমানতদার ছিল বড় নেককার ছিল একটা মাত্র আল্লাহর হুকুম অমান্য করার পরে সব বাতিল সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইবাদতে অহংকার করা যাবে না আপনার উপরে ফরজ আপনি আদায় করেন আর লোকজনকে বলেন আর যদি বলতে রাগারাগি করেন ও না তাহলে আপনার কথা মানবো না। তো অলমাওয়াজাতেন হাসানা সেই সময়ে বিখ্যাত মুশরিক কাফের ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল একটি মস্ত বড় মুশরিক। ওই শহরের মধ্যে তখন বিরাট সম্রাট মুসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত নিয়ে গেলেন আল্লাহ শিক্ষা দিলেন তোমরা দুজনে যাও মুসা এবং হারুন তার সাথে সুন্দরভাবে দাওয়াত দেওয়া সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম কি বললেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি হে আমার রব তুমি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও আমার দিলকে প্রশস্ত করে দাও ওয়া ইয়াসসির লি আমরি আমার কাজটাকে তুমি সহজ করে দাও
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও। মুসা আলাইহিস সালাম তোতলা ছিল, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও। ইয়াফকাহু কাওলি, যেমন সে যেন আমার কথা বুঝতে পারে। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে দেবো, ফেরাউন যেন আমার কথাটা বুঝে, না বুঝে তো হবো না। তার ভালো কথা যদি আপনি রাগারাগি করে কন, কেউ তো মানবো না। বিনয়ের সাথে, নম্রতার সাথে, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওয়ান, রহমানের বান্দা তো তারা যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না। অহংকার মানুষের পতন, ইবলিস যে পতন হয়েছে, মানুষের পতন হয় অহংকারে। মানুষের চিরদিন অহংকার থাকে না, ধূলিসাৎ হয়ে যায়। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করব যে, আমি তাদেরকে এমন ভাবে ধীরে ধীরে পাকড়াও করব যে তারা জানতেও পারবে না। মানুষ টেরি পাবো না যে কোনটা কি হইলো, টেরি পাবো না। দেখতে ভালো চলতেছি, এমন একটা ফেরে আল্লাহ ফালা দিব মুসিবত, আর উদ্ধার হবে না। কারণ মুসিবত তো আল্লাহই দেন। কাদের জন্য দেন? মানুষের জন্য দেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? তোমাদের উপরে যে মুসিবত আপতিত হয়, মুসিবত আইসে, এটা তোমাদের দুই হাতের কামাই। তো দুই হাতের কামাই তোমরা, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। মানুষ যা অপরাধ করে বেঁচে থাকার কোন অধিকারই থাকে না, তাও আল্লাহ বাঁচায় রাখে। রাখে না? রাখে। আল্লাহ তাআলার পূর্বের প্রতিশ্রুতি, একদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ কায়েম করবেন, সেদিন জিজ্ঞাসিত হবে। সেদিন কোন মুসলিমের চোখের পানি বৃথা যাবে না, আর কোন জালেম বাদশাও সেদিন পার পাবে না। কয় ঘন্টা হিসাব করে নেবেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, নিশ্চয় যারা মানুষের উপরে জুলুম করে তাদের কৃত অন্যায় ছাড়া আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে তো স্পষ্ট পাপের বোঝা বহন করলো। বড় গুনাহ, স্পষ্ট পাপের বোঝা। এই বোঝা যদি কেউ দেখতে পেত, গুনাহের বোঝা, পাপের বোঝা, কোন মানুষ তার সাথে বন্ধুত্ব করতো না। দেখো মাথার উপরে বিরাট পাপের বোঝা, ওর হাতে চলিস না বলতো, এত বড় অপবাদ। আর আল্লাহ তাআলা নিজে মামলা দিবেন এই কাজে। জুলুমকারীর বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা বাদী হয়ে রয়েছে, লেখা বলছে। একজন মানুষ 1000 মানুষকে মারে পারে না। এই পৃথিবীতে কয়জনের বদলা নেবেন? একজন। ধরে একটু বান্দি কষান দিলে মারা দেবো, আর 999 জন মানুষের কে বদলা নিব? আল্লাহ নিব। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত অস্বীকার করে আমি অতি শীঘ্রই তাদেরকে আমি দোজখের আগুনে দগ্ধ করাবো। কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদান গায়রা, যখন তাদের চামড়াগুলো পুরো সাকার হয়ে যাবে আমি আবার নতুন চামড়া দেব, মরবো না। এইভাবে হাজার হাজার কোটি কোটি বার চলবো, চলেই থাকবো। চিন্তা করছে আমাদের বাইরে দেখছে কি পাবে না। দুনিয়া কি কোনো স্থায়ী না? ওই দিন মানুষ আল্লাহর কাছে আরজি জানাইবো, হে আল্লাহ তুমি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠাও। কেন পাঠাবো? বলে আমি যে সমস্ত কাজ করেছি তার পরিবর্তে ভালো কাজ করে আসবো। আল্লাহ তাআলা কি বলবেন? আওয়ালাম নুআমিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাকে এতটুকু বয়স দেই নাই যে বয়সের মধ্যে তুমি ইলম হাসিল করতে চাইলে আর করতে পারতে না?
মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এবং আমি সতর্ককারী তোমাদের কাছে পাঠিয়েছিলাম। নবী ছিল না? আসছিল। মানুষ তোমাকে 60 70 80 100 সময় দিলাম, এই সময় তুমি কিছু করলে না, আবার এখন তোমার ফেরত হবো না। কোন পরীক্ষাতে যদি ঘরে পরীক্ষা দেয়, কোন ছাত্র যদি বলে স্যার আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি বাইরে থেকে পড়ে আসি, সময় দেবো না? স্যার কি করবো, সারা বছর পড়ে নাই, এখন বাড়িতে সময় দেন পড়ে আসবো, এটা নীতির বাইরে, নিয়মই নাই, আল্লাহ দিবে না। মানুষ মৃত্যুর সময় আশা আকাঙ্ক্ষা করবে, আমাকে ফেরত নিও না, ফেরত পাঠাও। فيقول رب لولا أخرتني إلى أجل قريب, আল্লাহ কাছে বলবো, হে আমার রব, কেমন করতে বলো, আমাকে অল্প কিছু সময় দাও। সময় দিতে কি করলাম, আমার সম্পদ দান খরচ করে দিতাম, আর আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। মানে ভালো ছিল না, ভালো হবো। আল্লাহ কি বলবেন, কোন মানুষের যদি সময় ফুরিয়ে যায়, তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হয় না, সময় দেবো না আল্লাহ। এত মারাত্মক কথা। যাই হোক, সময় খুব কম, রাত্র অনেক হয়ে আসতেছে, নানা কিছু বলবো, তো কথা ওরকম জানি না, অল্প স্বল্প কথা জানি, তাহলে নানা কিছু মেয়েদের সম্বন্ধে কিছু বড় দরকার, বাদ রাখলাম, কিছু ওরকম বললাম না, নানাই কবনি। তো আমরা যতটুক শুনলাম শুধু মানি, কাজে আসবে, আর যদি না মানি বিফল, কাজে আসবো না। একটা কথা কি, দিনের কথা প্রচার করা লাগবে, তাই করলাম। আমি কি আমাদেরকে জোর করে মানন করবো? আর কিছু যাবো না। ওই আল্লাহ বলছে না যে নিজের থেকে হেদায়েত গ্রহণ করো, তাহলে তুমি হেদায়েত পাইবে, জোর করে দিব না। মানুষের ইচ্ছা শক্তি দিচ্ছেন আল্লাহ, ইচ্ছা শক্তি। কেউ ইচ্ছা করে আইসে, ঘরে ঘরে আইসে, কাজ হয়েছে, আর কেউ আইসে নাই, আইসে করছে। তো অনেক মানুষ দলিল দেয়, আল্লাহ নেয়া নাই, আল্লাহ নেয়া নেই, তাই চাই নাই, সব আল্লাহর হাওলা, সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর উপর গড়া দিল, দোষ আল্লাহর উপরে দেয়, দেখছেন না তামসা। আচ্ছা, এখন কথা হলো যে বাজার, হাটে বাজারে মানুষ যায়, তখন আল্লাহ আনছে, মসজিদে আল্লাহ নেয় নাই, আসলেও যায় নাই। আল্লাহ কি বলছে জানেন কি, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের কাছে স্পষ্ট হেদায়েত আসার পর, আমি তাদেরকে ওই দিকেই ঘুরাবো যেদিকে ওরা ঘুরতে চায়। আল্লাহ কি বলতেছেন, ওরা যেদিকে ঘুরে আমি ওদিকে ঘুরাই, আল্লাহ করতেছেন। আর এরা বলতেছে আল্লাহ যেদিকে ঘুরায় আমি ওদিকে ঘুরি, আমার দোষ নাই। কথা উল্টা অভ্যাস করে দিছে, তুমি জেনে না চাও তেমনি নাচি, দেখছেন কথা। মানে পুতুলের কি দোষ, মানে আমার দোষ নাই। আচ্ছা, যদি আমার দোষ না থাকে পৃথিবীতে কোনো মানুষের হিসাব নেবো না। একটা মানুষ হত্যা করলো, আল্লাহ চাইছে, আল্লাহ লেহেতু সেটা এমন করছে, আমার কিসের দোষ, এই ক্ষেত্রে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের বিচার, চোরের বিচার, বাইতুল মাল থেকে চুরি করে, বাইতুল হারাম থেকে চোরের বিচার, চোরের যুক্তি। আমিরুল মুমিনিন, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ, আল্লাহ দিয়েছেন আমার হাত, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর হাত দিয়ে আল্লাহর ঘরে যে শুরু করছে, এটা হাত তো দিলে আমার দোষ নাই। মানে আল্লাহ, ও তো নিজেরও আল্লাহ দিয়ে, আমার তো আল্লাহরই হাত, আল্লাহ দিয়েছেন, বড় আল্লাহ, মালও আল্লাহ, আমার দোষ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি ঠিকই বলছো, গড় আল্লাহ, তুমি আল্লাহ, তোমার হাত আল্লাহ,
আল্লাহ তোমার কপালে লেখা রয়েছে, তুমি চলে যাও, তোমার দোষ নাই। আমার তকদিরে লেখা আছে তোমার হাত কেটে দেওয়া, নাকি আমার এটা তকদিরে লেখা আছে হাত কেটে দেওয়া, এটাও লেখা। তোর কি বাঁচার বুদ্ধি আছে? এবার যুক্তিতে কাম হবো না। যখন মানুষের পেশা পায়খানা আসে তখন কি এ কথা বলে আল্লাহ যে তৌফিক দেয় তাহলে দেখতে যান মনে হয় যাও না, এরকম কয়দিন কাপড় নষ্ট করে দেবো না বলছে, ওরা ঠিকই আছে আর ভালো কাজের কথা আল্লাহ জানাই। দেখছেন মানুষের কথা, মানুষ আল্লাহকে সালাকি করে, সালাকি করবো না। একদিন আমাদের সবাইকে যেতে হবে, হাসির খোরাক না, এটা অরিজিনালি কথা। যাই হোক, আমরা নেক আমল করবো, আমল সবই করে, যে যে রাস্তায় চলে কয় আমি এটা ঠিকই আছে, আমাকে আমাকে আমি কই আমিও ঠিকই আছি। আসলে ঠিক কোনটা? কোরআন কি বলে? সূরা ফাতিহার মধ্যে আছে না, সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিধা রাস্তায় পরিচালনা করো, সিরাতাল মুস্তাকিম পথে পরিচালনা করো। কারণ আপনি কোন আমি তো যে পথে চলছি এটাই সিরাতাল মুস্তাকিম, আমি কই আমি যে পথে চলছি এটাই তো সিরাতাল মুস্তাকিম। কিন্তু আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যেই পথে তুমি তাদেরকে নিয়ামত দিয়েছিলে, অনুগ্রহ করেছিলে, সাহাবা কেরাম, নবী আউলিয়া, ওই পথে, অন্য পথ না, পথ একটা। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই তোমার সরল পথ, নাকি এই পথ ধরো। ওলা তাত্তাবিউ সুবুলা, বেশি বেশি যে পথ চারিদিকে পথ আছে এই পথ ধরো না। সব পথ দিয়ে এক জায়গায় যাওয়া যাবে না, নাকি? জান্নাতের পথ আলাদা, জাহান্নামের পথ আলাদা। আপনি চলছেন দুপুরে যাওয়ার লঞ্চে, গোয়ারে যাবেন, আমরা বলতে বলতে বলি নাকি কম? তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, কথা মনে আসে না, কারণ কথা বলার অভ্যাস খুব কম, রাত অনেক হয়ে গেছে গা। আমরা যতটুকু শুনলাম আমরা মানার চেষ্টা করবো, করেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের মাঝে উপস্থিত সভাপতি অনুমতি ক্রমে কাকে কথা বলতে দিব আর কি। তো আমি সবার কাছ থেকে ভুল ভ্রান্তির ক্ষমা চেয়ে আমি আমার চূড়ান্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।